नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजके रेसिपि बादशाही डिम कारी। এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে একটা সসপ্যানে বসিয়ে দিয়ে দিলাম জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ডিমগুলো দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব একটা মিক্সি জার, এক প্যাকেট পোস্ত, নিয়ে নেব ৮-৯টা আমন্ড, নিয়ে নেব বড় চামচের 2 চামচ সাদা তিল, দিয়ে একটু আগে গুঁড়ো করে নেব। দেখুন এরকম গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ নারকেল কুড়া, যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেই নারকেল কুড়াটাই আমি এখানে নিয়েছি। নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে একটু চিড়ে নিতে হবে, যাতে তেল ঝাল নুন ডিমের ভেতরে কুসুম পর্যন্ত প্রবেশ করে। এবার নিয়ে নেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে সব ডিমগুলোকে হলুদ মাখিয়ে নিতে হবে, এইভাবে হলুদ মাখিয়ে নেব। এবার ওভেনে সাদা তেল গরম করে হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে তুলে নেব। দেখুন বেশি লাল করে ডিম ভাজিনি। তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ভালোভাবে ফোড়নটাকে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটু হিং। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। দিয়ে দেবো কারি পাতা। ভালোভাবে ফোড়নগুলোকে নেড়ে নিয়ে যখন ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাই দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ আর রসুন দিয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে, পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিলেই পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলার সাথে পেঁয়াজটাকে আর একটু ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম যে মশলাটা আগে বানিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। মশলাটাকে এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষে নেব। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, দেখুন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম মশলা ধোয়া জল। যে বাটিটায় মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম। এবার নাড়তে নাড়তে যখন মশলা ধোয়া জলটা কমে আসবে, দেখুন একদম থকথকে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলা যত কষবেন খেতে তত ভালো হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভালোভাবে জলের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য ঢাকা। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। এবার একটু ফুটে গেলে গ্রেভিটা আর একটু ঘন হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি বাদশাহী ডিম কারি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অথবা রুটি, পরোটা, লুচির সাথেও পরিবেশন করতে পারেন। আপনি যার সাথেই পরিবেশন করুন না কেন, এই বাদশাহী ডিম কারি খেতে খুব ভালো লাগে। অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।